بسم الله استغفر الله لا حول ولا قوة بسم الله الرحمن الرحيم أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما صدق الله العظيم। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নামাজীদের সম্পর্কে বলেছেন, যারা নামাজি এবং যারা দিনের উপর অবিচল থাকে, ধৈর্যশীল থাকে, দুনিয়ায় বিপদ আপদে সর্বাবস্থায় ধৈর্যশীল থাকে, ধৈর্যের অবস্থায় থাকে, তাদের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন যে উলাইকা ইজুসাউনাল গুরফাতা বিমা সাবারু, দুনিয়াতে তারা ধৈর্য সহকারে ইবাদত বন্দেগী করার কারণে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেহেশতের বালাখানা দান করবেন। বেহেশতের মধ্যে বড় বড় প্রাসাদ থাকবে, বিশাল বিশাল আলিশান প্রাসাদ থাকবে, কামরা থাকবে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ধৈর্যশীলদের। ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, আর সেখানে তাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে সালাম জানানো হবে এবং অভিবাদন জানানো হবে, স্বাগতম জানানো হবে। অর্থাৎ ফেরেশতারা এই জান্নাতীদেরকে সালাম জানাবে, তাদেরকে অভিবাদন জানাবে, তাদেরকে স্বাগত জানাবে এবং তাদেরকে জন্য দোয়া করবে। খালিদিনা ফিহা, এবং এই বালাখানার সমূহের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আর এই যে জান্নাতের যে প্রাসাদগুলো, এগুলো অবস্থান স্থল হিসেবে এবং আবাসস্থল হিসেবে কতই না উত্তম। অর্থাৎ এর চাইতে উত্তম আবাসস্থল আর হতেই পারে না। দুনিয়াতে আমরা যে আবাসস্থলগুলো, গৃহগুলো ব্যবহার করি, সেগুলো প্রথম কিছুদিন ভালো থাকে, যত দিন যায় তত নষ্ট হতে থাকে, পর্যায়ক্রমে একসময় ফুল নষ্ট হয়ে যায়, তারপরে সেই ঘরের ফ্লোর নষ্ট হয়, ওয়াল নষ্ট হয়, কালার নষ্ট হয়, ছাদ নষ্ট হয়, একসময় পানি পড়া শুরু হয়ে যায়, তারপরে একসময় অকেজো বলে ঘোষণা হয়ে যায়, সেটা বসবাসের অনুপযুক্ত হয়ে যায়, তারপরে একসময় ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা হয়ে ওই এলাকায় ঢোকা নিষেধ হয়ে যায়, হয় না? যে ওই ঘরের ভিতরেই ঢোকা নিষেধ হয়ে যাবে। যেমন মনে করেন আমাদের বাংলাদেশের একসময় রাজধানী ছিল সোনারগাঁও, পানাম সিটি। যে সময় মানুষ খড়কুটো দিয়ে ঘর তৈরি করত, বা মানুষের ঘরই থাকতো না, টিনের ঘরই পাওয়া যেত না একটা এলাকা খুঁজলে, তখন ওইখানে কতগুলো বিল্ডিং ছিল, দেখছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং। ওই সময়, যে সময় কলাম সিস্টেম ছিল না, হয়তো সিমেন্টেরও সিস্টেম ছিল না, ওই সময় কত সুন্দর সুন্দর বিল্ডিং সেখানে তৈরি করছে। তারা কি কখনো ভাবছিল যে এটা একদিন বিরান ভূমি হিসেবে পড়ে থাকবে, অর্থাৎ এখানে মানুষের ঢোকা পর্যন্ত নিষেধ হয়ে যাবে? এটা কিন্তু তারা কখনো ভাবে নাই। কিন্তু জান্নাতের মধ্যে যেই প্রাসাদগুলো আমাদেরকে দান করা হবে, এগুলোর সৌন্দর্য শুধু দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এক চুল পরিমাণও কখনো খারাপ হবে না। আর এগুলো আল্লাহ পাক আমাদের দান করবেন সবরের বিনিময়ে। কিসের বিনিময়ে? সবর, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করবেন। এই জন্য ধৈর্য সহকারে আমাদের ইবাদত করতে হবে। দুনিয়ার বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন, সেগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, তবেই আল্লাহ পাক প্রতিদান স্বরূপ আমাদেরকে এটা দান করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান। সুবহানাল্লাহ।